মানুষের ঈমানটা নষ্ট হয়ে গেছে। কিভাবে? যে জায়গায় আছে একটা মাজার, সেখানে শিরকের মাজার। আজকে একজন ব্যক্তি নামাজ পড়লো, এরপরে যদি সে কোনো একটা পীরের দরবারে গিয়ে যদি মাথাকে ঠোকায়, অর্থাৎ সাজদা দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহুল আকবরের ভিতরে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ব্যতি রেখে আল্লাহ তাআলা যে সাজদা পাওয়ার যোগ্য, সে আল্লাহকে সাজদা না দিয়ে যদি কোনো মাজারের সাজদা দিল, ফাকাদ আশরাকা আও কাফারা, সে শিরক করলো এবং সে কাফের হয়ে গেল। আউযু বিল্লাহ। তাহলে নামাজি মানুষও কিন্তু দেখবেন রাজারবাগী, আটরশি, ফরিদপুরি এরকম যে পীরের মাজার গুলা রয়েছে, এগুলাতে গিয়ে বহু নামাজিওয়ালা পাকা দাড়িওয়ালা ব্যক্তিরাও কি করে সাজদা করছে, এবং তারা এটাকে কি মনে করছে সওয়াবের কাজ মনে করে শিরকে তারা লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে মুমিনদের ঈমানের অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, জায়াতি আলান নাস জামান, অচিরে এমন একটা জামানা আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ জামাতবদ্ধভাবে মসজিদে নামাজ পড়বে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মানুষ জামাতবদ্ধভাবে, আমরা যেরকম ভাবে সারিবদ্ধভাবে কাতারের সাথে নামাজ আদায় করেছি, ঠিক তেমনি ভাবে এই সময়ের ওই সময়ের মুসল্লিগুলো কি করবে? জামাতবদ্ধ নামাজ পড়বে, বেনামাজ থাকবে না। নামাজবদ্ধ কি থাকবে? জামাতবদ্ধ নামাজ থাকবে। তারা জামাতের সাথে নামাজ পড়বে, তারা ওযু করবে, তারা সবকিছুই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া লাইসা ফীহি মুমিন, তাদের একজনও মুমিন থাকবে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, ইমাম থাকবে, সব থাকবে, এবং তারা জামাতের সাথে সালাত আদায় করবে, কিন্তু তাদের একজনও মুমিন থাকবে না। অর্থাৎ এই হাদিস শরীফ দ্বারা আমাদের বোঝা যায় এটাই যে নামাজি হওয়া সম্ভব, কিন্তু ইমানদার হওয়া সম্ভব না। নামাজে হওয়া যায়, কিন্তু প্রকৃত ইমানদার হওয়া যায় না। নামাজে যদি সাজদা করে, তা নামাজ জায়গায় রইল, তার ইমানটা ডিসকানেক্ট হয়ে গেল, ইমানটা তার থেকে বেরিয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি কাকিদাই লাইলি ইসবিহু রাজুলুন মুমিনান ইয়ামসি কাফিরান, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ ঈমান অবস্থায়, মনে করেন ঈমান অবস্থায় সকালে উঠবে না, সন্ধ্যা করবে সকাল অবস্থায়, এবং সকাল করবে কাফের অবস্থায়, আবার সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু আরাদা মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু পদ পদবি লোভে, দুনিয়ার কিছু টাকা পয়সা পাওয়ার লক্ষ্যে তারা তার দিনকে বিক্রি করে দিবে। আউযু বিল্লাহ। বর্তমান বাংলাদেশে প্রতারণার জাল বিস্তার করে আছে, এবং আমি একজন মানুষ, আমিও কিন্তু যাই হোক প্রতারণার শিকার হয়েছি। আমরা আলেম মানুষ, আমরাও প্রতারণার শিকার হই। আল্লাহ রাসূল বলেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় হুঁশিয়ারি, যে প্রতারণা করা কত কঠিন একটা গুনাহ। যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতি না, অর্থাৎ সে কাফের। তাহলে আমাদের এই সুন্দর এই জীবনের ভিতরে, এই 40 বছর 50 বছর হায়াতের ভিতরে আমরা বিভিন্ন ভাবে আমরা কি করতে চাই? নিজের নাফসানিয়াত, নিজের খায়াতকে পূরণ করার লক্ষ্যে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের মাধ্যমে আমরা টাকা পয়সা লুটতে চাই, কিন্তু টাকা পয়সা আমাদেরকে শান্তি দিবে না, শান্তি দিবে দিন। তাবলীগ জামাতের লোকের একটা কথা বলে, কথাটা খুব চমৎকার, যে ভাই সুখ শান্তি কামিয়াবি আল্লাহ তাআলা দিনের ভিতরে রাখছে। কথাটা আসলেই বেশ, আপনি সুখ শান্তি আপনার দিনের মধ্যে আছে। আপনি ইসলামকে ভালোভাবে ফলো করেন, আপনার মনে বেশি তৃপ্তি আসবে। কিন্তু ইসলামকে আপনি দূরে ঠেলে দিবেন, আপনি মদ, গাঁজা, হেরোইন বা বিভিন্ন খারাপ কাজের মাধ্যমে, অবৈধ ব্যবসার মাধ্যমে আমার সঙ্গে টাকা পয়সা মালিক হতে পারবেন, কিন্তু দিলের ভিতরে প্রশান্তি আপনি আনয়ন করতে পারবেন না। কারণ দিলের ভিতরে প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ। কোটি কোটি টাকা আছে, মানুষ শান্তিতে ঘুমাইতে পারে না। র্যাবের চিন্তা করে, আনসার বিডিবির চিন্তা করে, সরকারের চিন্তা করে, দুর্নীতি দমন কমিশনের চিন্তা করে, এরকম বিভিন্ন রকমের চিন্তা তার মাথার ভিতরে কি থাকে? আচ্ছন্ন থাকে। তখন তার ঘুম আসে না। টাকা কেনা সম্ভব, কিন্তু ঘুম কেনা সম্ভব না। তাই সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে বলেছিলাম, দুনিয়ার মানুষ, তুমি সুদীর্ঘ প্রাচীন করে যদি তুমি থাকো, মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করবে। মৃত্যু যেহেতু আমাদের সুনিশ্চিত, তাহলে মৃত্যুর জন্য আমাদের কি করা দরকার? আমাদের সেই সামানাপত্র আমাদের তৈরি করতে হবে। যেমন আপনারা এখানে চাকরি করতে আসেন, চাকরি করার পূর্বে কিন্তু প্রস্তুতি নিয়ে আসছেন। চাকরি যেহেতু করবো, তাহলে আমাদের কি করতে হবে? ওই চাকরির জন্য জরুরি যা প্রয়োজনীয় বিষয়গুলো, এগুলো আমি সম্পাদন করে দেবো না।
আপনাকে সম্পাদন করতে হবে। ঠিক তদ্রুপ মৃত্যু যেহেতু আপনার আমার সন্নিকটবর্তী, একদম সন্নিকটে, তাহলে সেই মৃত্যুটা যেন ভালোভাবে হয়, ইমানের হালতে হয়, শিরিক কুফর দ্বারা যেন আমাদের ইমানটা নষ্ট না হয়। এর জন্য একটা নিরেট পিওর একটা ইমান নিয়ে যেন আমরা কবর যেতে পারি, সেই লক্ষ্যে আমাদের কি করতে হবে? তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। ওলামায়ে কেরামের সহবত থাকবেন, কোরআন সুন্নাহ শিখবেন, এরপরে কি করবেন? আমল করবেন। নতুবা আপনি আমি যদি ইমান অবস্থায় না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আল্লাহ তাআলা বলেন, আইয়াবুদুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার তোমরা শিরকে লিপ্ত হও না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুআয ইবনে জাবাল ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তার সাহাবী মুআযকে, হে মুআয, তুমি কি জানো আল্লাহ তাআলার উপর বান্দার কি হক রয়েছে এবং বান্দার কি হক রয়েছে আল্লাহ তাআলার উপর? তো মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে ভালো জানেন। এরকম ভাবে 3 বার প্রশ্ন করেছেন। তখন মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের থেকে ভালো জানেন। এটা দ্বারা একটা মাসআলা ইস্তেমবাদ করা যায় এভাবে যে, যে বিষয়টা আমাদের জানা নাই, আমাদের জ্ঞান যে বিষয়টা আয়ত্ত করতে পারে না, ওই বিষয়ে চুপ থাকাটাই ভালো, এবং যে আছে বেশি ভালো অবগত আছে তার থেকে পরামর্শ নেওয়া ভালো। এটা দ্বারা এটা প্রমাণিত হয়। তখন যখন মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার থেকে এই বিষয়ে অবগত রয়েছেন, আপনি বলুন যে বান্দার উপর আল্লাহ তাআলার কি হক রয়েছে এবং আল্লাহ তাআলার উপর বান্দার কি হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো মুআয, বান্দার উপর আল্লাহ তাআলার এটা হক রয়েছে। আল্লাহর হক আমাদের উপর কি হক? আমরা শুধু আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে কার সাথে কি করব না? শরীক করব না, শিরক করব না। এটা হচ্ছে কি আল্লাহর হক বান্দার কাছে। আল্লাহ রাসূল বলেন, যদি আমরা ইবাদত করি আল্লাহর সাথে শরীক না করি, এটা আল্লাহ তাআলার হক যদি আমরা যথাযথভাবে পৌঁছায় দিতে পারি, আল্লাহর হকটা যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলার উপর আমাদের হক হচ্ছে আল্লাহ তাআলা আমাদের দেহটাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সহিহ মুসলিমে সম্ভবত এসেছে। এই একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এমন এক ব্যক্তি অসংখ্য গুনাহ করেছে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি তো দুনিয়াতে অনেক গুনাহ করছো, এই দেখো তোমার আমলনামা, এই দেখো আমলনামার ভিতরে দেখবেন 99টাই কি গুনাহ। তখন বলো, আল্লাহ, আমি তো নিশ্চিত জাহান্নামে হয়ে গেছি, আমার আমলনামা তো 99টা গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি তোমার 99টা গুনাহ নিয়ে তুমি এত পেরেশান করো না, তোমার এই হাতটা দেখাও, এই হাতের ভিতরে একটা সওয়াব রয়েছে। তখন আমরা বলবো, বান্দা বলবে, হে আল্লাহ, আমার হাতে হইতেছে 99টা গুনাহ, আর এখানে একটা সওয়াবের একটা নেকির কাজ, এটা কি সম্ভব নাকি যে একটা নেকির কাজ কি 99টার মোকাবেলা করতে পারে? 99টা গুনার এগেইনস্টে একটি সওয়াব রয়েছে, কি এটার সাথে কি এটার সামঞ্জস্য হয়? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমার এই 99টা গুনাহ আর তোমার এই হাতে রয়েছে তাওহীদ, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সহিহ ছিল, তোমার আকীদা বিশুদ্ধ ছিল, যার কারণে তোমার এই 99টা পাপের মোকাবেলায় তোমার যে একটা তাওহীদ ছিল, এই তাওহীদের সামনে এটা কিছুই না। সুবহানাল্লাহ। এই 99টা পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের একজন গ্র্যান্ড মুফতি, তিনি তার কিতাব মাজমুআতুল ফাতওয়ার ভিতর তিনি লিখেছেন যে, আল আকীদাতুস সহিহাতু ওয়া আসলু দীনিল ইসলাম, যে আমাদের এই দ্বীন ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, আকীদা। শিরিক যদি কোনো ব্যক্তি না করে, সে প্রকৃত আকীদার উপর রয়েছে। এই প্রকৃত আকীদার উপর যদি কেউ থাকে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব। বুঝতে পারছেন? তো এই দুনিয়াটা আমাদের খুবই সংক্ষিপ্ত একটা সময়। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের এই দুনিয়ার জীবন, 40 বছরের জীবন, 50 বছরের জীবন, ক্ষেতের ভিতরে কাম করে আপনি জীবন ধারণ করতে পারবেন, ক্ষেতের ভিতরে কাজ করে আপনি জীবন ধারণ করতে পারবেন, রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে পারবেন। কিন্তু অবৈধ টাকা দিয়ে যদি আপনি ইবাদত বন্দি করেন, অবৈধ টাকার পিছনে যদি আপনি ছুটেন, তাহলে দুনিয়ার জমির হায়াতটাকে আপনি অবৈধ টাকা দিয়ে লালিত পালিত হলেন এবং আপনার সন্তানদেরকে লালিত পালিত করলেন। কারণ কিয়ামতের মাঠে এই শয়তান সন্তানগুলা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে, আল্লাহ, আমরা তো নিষ্পাপ শিশু ছিলাম, আমরা তো আমাদের পিতামাতার অধীনস্থ ছিলাম, আমার পিতামাতা আমাকে অবৈধ পথে টাকা উপার্জন করে আল্লাহ আমাকে পড়াশোনা করেছে, আল্লাহ
আল্লাহ আমাকে লেখাপড়া করেছে, যার কারণে আমি খারাপ হয়েছি, যার কারণে আমি মদ করেছি, জেনা করেছি, আসলে আমাদের পরিবারের ভিতর রুচিটা ঠিক ছিল না, এজন্য আমি খেয়েছি, খারাপ সন্তান হয়েছি। বাবা যদি আমাকে সুশিক্ষা দিত তাহলে আমি এরকম হতাম না। এটা প্রশ্ন করতে পারে, কারণ আপনার অধীনস্থ সন্তান এবং আপনার স্ত্রীর কোনো গুনাহ নাই, আপনারা খাবে। এখন আপনার আমার দায়িত্ব হচ্ছে যে ওদেরকে হালালটা খাওয়ানো, ওদেরকে সহি শুদ্ধভাবে কিভাবে দিনের পথে চলতে পারে, এই দায়িত্বটা আমার। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের রাখাল, প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের রাখাল। আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করছেন, এই ডিপার্টমেন্টের চাকরিতে যদি আপনি ফাঁকিবাজি করেন, এটা আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে এটা জবাবদিহি করতে হবে। আবার আপনাদের ইমাম সাহেবকে আপনারা টাকা দিয়ে রাখছেন, ইমাম যদি আপনাদের সঠিক কাজে না করে টাকা নেয়, ওনাকেও প্রশ্ন করবে। এবং আমি যদি কখনো আসি, আমি যদি আপনাদের অধীনস্থ হই, তাহলে আমাকেও জিজ্ঞেস করবে আপনাদের প্রসঙ্গে যে হুজুর কত আগে আমি শিখেছিলেন নাকি তাদেরকে দিন প্রসঙ্গে শিখান নাই, এটা আমাদেরকেও প্রশ্ন করবেন। হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, মিশকাত এবং মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আলেমকে এমন বিষয়ে প্রশ্ন করা হয় যে বিষয়টা আলেম সাহেব জানে, কিন্তু সে প্রাণের ভয়ে বা দুনিয়ার ভয়ে সে বলে না, বলে তার জরিমানা হতে পারে, বলে না, কিন্তু সেই বিষয়ে অবগত আছে, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই আলেমের জিহ্বার আল্লাহ তাআলা কি করবে? জাহান্নামের আগুনে কেচে তারা কি করবে? কেটে দিবে। না, আলেমগিরি করা তো সহজ না, এটা অনেক আমাদের একটা অনেক দায়িত্ব রয়েছে এবং দায়বদ্ধতা রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা খাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে আমি উতুল কিতাব কুরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়েছিলাম, তোমরা কি করবা? মানুষের সম্মুখে সর্বদা হক কথা বয়ান করবা। ওয়ালা তাকতুমুনাহু, খবরদার তোমরা গোপন করতে পারবা না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার প্রলোভন দিয়ে কি করো না? ঢেকে দিও না। সত্যকে তোমরা সরাসরি কি করো? সমুচ্চরে তোমরা সেটাকে প্রকাশ করো। সত্য বলতে আমরা বাধ্য, কথা বুঝতে পারছেন? ওমান আযলামু মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, সবচেয়ে মিথ্যাবাদী হচ্ছে সে যে আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে। শরীয়তে নাই মিথ্যাবাদীকে কিসা গজল বলে, এরকম যে করে সে হচ্ছে কি জালেম। অতএব আমি আপনাদেরকে একটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের কালিমাতুত তাওহীদ, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়েছি, মুসলিম হয়েছি, এটাকে আমাদের সর্বদা কি করতে হবে? ধারণ করতে হবে। এবং আমরা মুসলমান হয়েছি, মাশাআল্লাহ। এখন আমি কি রমনা পার্কে বা এই ফ্যান্টাসি কিংডম এখানে ঘুরলে কি আমাদের জীবন চলবে? না, মুসলিম হয়েছি, মুসলিম জীবন গঠন করার সর্বোত্তম কাজ হচ্ছে আমাদেরকে সালাত আদায় করা। আকীদা ঠিক আছে কিন্তু নামাজ পড়ি না, এটা সহি আকীদার লোক জাহেল, এটা বেয়াদব। আকীদা ঠিক আছে কিন্তু তার নামাজ পড়তে হবে, সে শিরক করে না, কুফর করে না, আলহামদুলিল্লাহ, কিন্তু তার কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় আমি বান্দার উপর নামাজকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করেছি। আযান দিবে, আপনাদের নামাজ পড়া আবশ্যক, কথা বুঝতে পারছেন? আর আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা কি করো? সালাতকে হেফাজত করো, নামাজকে হেফাজত করো, স্পেশালি সালাতুল উসতা। ওয়া ইবনে আব্বাস তিনি এই আয়াতের সালাতুল উসতা তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস বলেন সালাতুল উসরা আও সালাতুল আসর, যে সালাতুল উসরা মানে কি? সালাতুল আসর। বিশেষ করে তোমরা কি করো? আসরের নামাজকে হেফাজত করো। আল্লাহ তাআলা আসর নামাজের কথা কেন বলছে? আসরের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছে, আসর নামাজের প্রসঙ্গে আল্লাহ রাসূল আরো হাদিস বলেছেন যে মান তারাকা সালাতুল আসর, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। ওয়া মালুহু, সে জীবনে যত সম্পদ অর্জন করেছে সে সমস্ত সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবেন। আসরের নামাজ যেন আপনার আমার জীবনে ছুটে না যায়, ঠিক আছে ইনশাআল্লাহ? এরপরে এশা সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন সালাত হচ্ছে কি? ফজরের নামাজ এবং এশার নামাজ। যদি কোনো ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমায় গেল, সে ব্যক্তি এবং সে ফজরে জামাতের সাথে নামাজ আদায় করলো, সে ব্যক্তি এই যে মধ্যবর্তী সময় এশা পড়ে ঘুমাইলো এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন যদি কোনো ব্যক্তি এশার নামাজ এবং ফজরের নামাজের গুরুত্ব বুঝলো, সেই ব্যক্তি বরফের উপর হামাগুড়ি দিয়ে হলো জামাতের সাথে তার নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা সাবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি কি করলো? ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল।
আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না সেই ব্যক্তি জিম্মাদারি আল্লাহ রাসূল নেবেন। আরেকটি হাদিস বুখারী عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى فردين دخل الجنه। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ অর্থাৎ ফজর এবং এশার নামাজ আদায় করলো দাখাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আরেকটি সহিহ মুসলিম আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু মুসা আশআরী হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-salatu khams, নিশ্চয়ই পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতি ইলা জুমআ, এক জুমা থেকে অপর জুমা, ওয়া রমাদানি ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, এক জুমা থেকে অপর জুমা, এক রমজান মাস থেকে অপর রমজান মাস, মুকাফিরাতুন বাইনাহুন্না, এই সময়ের ভিতরে কেউ গুনাহ করে আল্লাহ তাআলা কি করে দেন? কাফারা স্বরূপ মাফ করে দেন। তবে লিমা তুশাইল কাবায়ে, তবে সে ভিতরে কবিরা গুনাহ না করে। কবিরা গুনাহ যদি আপনি না করলেন তাহলে আপনার এক রমজান থেকে অপর রমজান, এক জুমা থেকে অপর জুমার ভিতরে যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন সগীরা বলতে কি বোঝায়? এটা বলছে কবিরা গুনাহ করা যাবে না। কবিরা গুনাহ হইতাছে যে আল্লাহ তাআলা যেগুলোকে বড় গুনাহ, কবিরা মানে কি কাবির থেকে কবিরা, বড় বড় গুনাহ কিছু আছে, এই গুনাহগুলো থেকে কি করতে হবে? আমাদের হেফাজত করতে হবে। যেমন ইমাম যাহাবির একটা কিতাব আছে আকবর কাবাইর ব্যাপারে একটা কিতাব আছে, যে কবিরা গুনাহ একটা কিতাব আছে ইমাম যাহাবি, সেখানে 100টা তিনি কবিরা গুনাহ উল্লেখ করছেন। যেমন চুরি করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, দাড়ি কাটা, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, এরকম গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, জাদু করা, কুফরি করা, অন্যায়ভাবে হত্যা করা, এই সবগুলাই কি কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যদি কেউ না করে তাহলে সে এক রমজান থেকে অপর রমজান, এক জুমা থেকে অপর জুমার মধ্যে যত গুনাহ হবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কবিরা বললাম ঠিক না, সগীরা কাকে বলে? সগীরা হচ্ছে একটা নারী সামনে দিয়ে যাচ্ছে, এখন সেখানে আপনি দৃষ্টিপাত না করলেও হঠাৎ করে চোখ পড়ে যাচ্ছে, এটা হলো সগীরা। আর এই সগীরা থেকে শুরু হয় কবিরা। যে ব্যক্তি সগীরা গুনাহ লালন করে, এই সগীরা গুনাহ তাকে কবিরা বানায় ছেড়ে দেয়। কথা বুঝতে পারছেন? আবার যদি কোনো ব্যক্তি অনবরত কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ করতে করতে একসময় তাকে কি করে দেয়? কাফের বানায় দেয়, বেঈমান বানায় দেয়। কথা বুঝতে পারছেন? এজন্যই নামাজ ত্যাগ করা কি শরীয়তে কোনো বৈধতা আছে? নামাজ ত্যাগ করা কোনো বৈধতা নাই। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত অবস্থায় নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত অবস্থায় সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বলের এই কওল অনুযায়ী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে যে সে কাফের হবে না। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যারা অনুসারী, এই সমস্ত হানাফি মাযহাবের বিদ্বানগণ বলেন যেখানে ফাকাদ কাফারা বলছে, কাফারা দ্বারা বড় কুফর না, এটা ছোট কুফরা নির্দিষ্ট করে, ছোট কুফরকে। যেমন আলিফ লাম যুক্ত যে আল কুফর হয়, আল কুফর আলিফ লাম যুক্ত, আল কুফর হলে এটা আল কুফরে বাবা, আল কুফরে বাবা যদি হয় সেটা কি হয়ে যায়? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখান থেকে কাফারা ব্যবহার হয়েছে, এটা কি ছোট কুফর নির্দিষ্ট করা হয়েছে। এই ছোট কুফরকে যদি করে সে কাফের হবে না, অর্থাৎ নামাজ ত্যাগ করে সে কাফের হবে না। কিন্তু এই যে সগীরা গুনাহ যেরকম কবিরা হয়ে যায়, ঠিক তদ্রুপ এক ওয়াক্ত নামাজ, দুই ওয়াক্ত নামাজ, তিন ওয়াক্ত নামাজ, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, এরকম টাকা জমাইলে 1 টাকা 2 টাকা করে যেরকম লক্ষ টাকা হয়ে যায় পয়সাওয়ালা টাকাওয়ালা, ঠিক তদ্রুপ এক ওয়াক্ত নামাজ পড়লে একটা কুফর, 2 ওয়াক্ত পড়লে 2টা কুফর, এরকম 1 বছর, 2 বছর, 5 বছর এই কুফর জমাইতে জমাইতে হয়ে যাবেন কি কুফরিওয়ালা। আর এই কুফরিওয়ালাকে শরীয়তের পরিভাষায় কাফের বলা হয়। কথা বুঝতে পারছেন? এজন্য শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তাবিজ আমাদের একজন মুরব্বি সাহেব, উনি ফাজাইল আমলের ভিতরে এরকম বলছেন যে টাকা জমাইতে জমাইতে যেরকম টাকাওয়ালা পাওয়া যায়, ঠিক তদ্রুপ যে মুসলমান নামদারি নামাজ পড়ে না, সে একটা দুটা কবিরা গুনাহ জমাইতে জমাইতে সে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য এই মিশকাতের সরা মিরকাত শরীফে আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যদিও হানাফিদের মধ্যে মানে হানাফি মাযহাবের মধ্যে কাফের হয় না, কিন্তু এরকম যদি সে জমাইতে জমাইতে অনেক 10 বছর 20 বছর নামাজ না পড়ে, একেবারে নামাজ না পড়ে, সেও মুসলমান থাকে না। আল্লাহ শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সরা ফায়জুল বারীর ভিতরে লেখেন যদি কোনো ব্যক্তি নামাজ নাই পড়ে তাহলে কি করতে হবে? বেনামাজকে দেখানোর জন্য তারা হত্যা করতে হবে। এবং বেনামাজে জানাজা শরীয়তে দেওয়া বৈধ না,
এটা হানাফি মাযহাবের উপর তো আছে, বেনামাজি জানাজা দেওয়া যাবে না, এটা আল্লাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলছে। কিন্তু আমাদের দেশে কিছু উলামায়ে কেরাম জানাজা পড়ে, কারণ যেহেতু মুসলমান আল্লাহর মানছে, নবীর মানছে, এটা এই করে তারা পড়ে, কিন্তু তারাও ঘৃণার সাথে পড়ে। কোন আলেম দেখবেন না বেনামাজি নামাজ পড়ায় পরে হাসে হাসে, নামাজ পড়ে নাই কিন্তু বেনামাজি আছি, মনটা কিন্তু খারাপ হয়। বেনামাজি যারা নামাজ পড়তে গেলে ইমামদের মনটা কিন্তু খারাপ হয়ে যায়, এত কথা দিতে পারিস নামাজ পড়া কিছু না, এরকম বলে কিনা মনটা খারাপ করে। অতএব বেনামাজি হওয়া আমাদের যাবে, আমাদের কি করতে হবে? সময় মতো সালাতটা আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইজা বালাগা সাবআ সিনিনা ওয়া ইজা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা, যদি তোমার সন্তান 7 বছর উপনীত হয় তাকে সালাতের জন্য নির্দেশ দাও। ওয়া ইজা বালাগা 10 সিনিনা, সে যদি 10 বছরে পদার্পণ করে তাহলে ফাদরিবুহু আলাইহা, তার জন্য কি করো? আঘাত করো এবং তার বিছানাটাকে আলাদা করে দাও। এটা শরীয়তের নির্দেশ। তাহলে নামাজ কি ছাড়া যাবো? 7 বছর হইতে আমরা নামাজ ফরজ, আমাদের নামাজ ছাড়া যাবে না। অতএব আমাদের সকল কি করতে হবে? নামাজ পড়তে হবে। রাসূল বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টা, ইসলামের এই পিলারগুলো 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এক নম্বর শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহর মতো কোনো ইলাহা নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাতা, এরপর সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে ইসলামের মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। এই তাওহীদের পরে আমাদের ভিত্তি কি? নামাজ। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আমি যে কথাগুলো বললাম এর উপর আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ তাআলা দিনের মধ্যে কবুল করেন, এবং এই যথাযথভাবে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জামাতের সাথে নামাজ আদায় করতে তৌফিক দান করেন। আমাদের এই সংক্ষিপ্ত জীবন, এই জীবনটাকে যেন আল্লাহ তাআলা আমাদের মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, ওই দুনিয়ার মানুষ তোমরা যেখানে থাকো না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদেরকে কি করবে? মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। সেই মওতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে আমাদের সকল ইবাদত আমল যেন আল্লাহ তাআলার জন্য হয়, এবং আল্লাহ তাআলার জন্য যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে আমরা দ্বীন ইসলামের মধ্যে ধাবিত হতে পারি এবং সুন্দর একটা সুস্থ জীবন যাপন করতে পারি। সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।